ফেসবুক খুলতেই যখন দেখছি আশ্বিনে রাধি আর কার্তিকে খাই, তখন আমি বানাচ্ছি কি সেটা তো দেখতেই পাচ্ছ। যদিও আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই, দেখে বুঝতেই পারছো কিসের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আজকে বানাবো অনেকটা পরিমাণে বিরিয়ানি। আসলে বাড়িতে কাজ হচ্ছে তো, ওই জন্য ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে রাখি, তাহলে অন্য কিছু আর বানানোর প্রয়োজন পড়বে না, আর মনটাও ভালো থাকবে, আর খুব ভালো মতো খেতেও পারবো। ওই জন্য খুব ইজি একটা প্রসেসে বিরিয়ানি বানিয়ে নেব। প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়েছি, ভাতটাও বানিয়ে নিয়েছি, আর ওখানে চিকেনটাও বানানো স্টার্ট করে দিয়েছি। আর এখানে সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পর সব কিছু এক জায়গায় রেখে বিরিয়ানিটা খুব ভালো করে সাজিয়ে নেব দম দেওয়ার জন্য। ওই জন্য সব কিছু এক জায়গাতেই রেখেছিলাম। তলাটা না ধরে যায়, যেহেতু আমি কোনো প্লেট দিই না, তো তাই জন্য একটুখানি দুধ দিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে ওই চিকেনের যে গ্রেভিটা ছিল ওটা মোটামুটি হাফ মতন দিয়ে দিয়েছিলাম। তারপরেই আর কি আস্তে আস্তে ভাত, মানে চাল, আলু, ডিম, কিছুটা চিকেন, এই সমস্ত দিয়ে খুব সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। অবশ্য আজকে যেহেতু অনেকটা পরিমাণে বিরিয়ানি বানাচ্ছি, ওই জন্য একটা লেয়ার তো মানে দুটো লেয়ার করব না, 4টে লেয়ার করব। তো ওই জন্য তলাটাতে একটু বেশি করেই দুধ দিয়েছি, আর গ্রেভিটাও দিয়ে দিয়েছি মোটামুটি মতন। তারপরে সব কিছুকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরেই আর কি ওই একটা ফয়েল পেপারে খুব ভালো করে কড়াইয়ের মুখটাকে লক করে দিয়ে, তারপর কাঁচের যে কড়াইয়ের ঢাকনাটা আছে ওটা দিয়ে ওপর থেকে একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, যাতে ওই ভেপারটা তাড়াতাড়ি না, মানে কোথাও দিয়ে না বেরোতে পারে আর কি। তারপর ওই 30 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আর 10 মিনিট মতন একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছি। তারপরেই বিরিয়ানি একদম তৈরি। যখন সব নর্মাল তখন তো লোকে খায়, পার্টি পার্টি হচ্ছে, কিন্তু এই ঘিচি ঘিচিতেও যে খায় সে হচ্ছে আসল ব্যাপার। এটা কি এতে ঢেলে দেবো? কি নো কমেন্টস। আরে ওটা ওপরে দিয়েছি, খেতে ইচ্ছে না হয় নেবে। কোনটা বলতো? ওই কাজু কিশমিশের জন্য বলছি। ইয়েস, আমাকে দিয়ে দে, না খাবি তো। কাজুটা তাও নয়, ওপরে সাজানোর জন্য একটু কাজু কিশমিশ দিয়েছিলাম, সেটাতে ওর একটু মনটা খারাপ লাগছে। যাই হোক, বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, আর আমরা খেয়েও দেখেছি খুব ভালো। এখন ডিনারের জন্য একটুখানি বিরিয়ানি তুলে নিই, আর তারপরেই তারক মেহতা দেখতে দেখতে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের কিচেনটা ফিট করতে আসবে। এই দেখুন, একটা রোদ ঝলমলে কি সুন্দর দিন, আর চলেই এসছে আমাদের কিচেনটা ফিট করার জন্য হ্যান্ডিম্যান। এই দেখুন, সমস্ত খুলে দেখে নিচ্ছিল প্রথমে। তবে এদের কাজ করার খুব ভালো একটা সিস্টেম আছে, তলাটা যাতে নোংরা না হয় এই কার্ডবোর্ডগুলো পেতেই ওরা পুরো কাজটা করছিল। ওরা বলে ভুল হবে, ও মানে একাই সব কিছু করেছে, আর কত তাড়াতাড়ি করছে। আর এই দেখুন, এই মেশিনটা কি ভালো না, মানে কতটা মানে ডায়াগোনালি সব কিছু ঠিক আছে কি না ওটা মেজারমেন্টের জন্য। আর আমি শুধু ভাবছি, ইন্ডিয়ার কিছু ইন্টেরিয়ারের লোকজন আছে আমারই চেনা পরিচিত, ওরা মানে এত বেকার কাজ করে, নিজেদের সমস্ত ইচ্ছেগুলোকে নষ্টই করে দেয় বলতে পারেন। আমারই ইন্ডিয়ার বাড়িতে ইন্টেরিয়ার করা হয়েছে, সুমিত বলে নাম, আমারই একটা বন্ধু, তার দাদা এত বাজে জঘন্য কাজ করেছে, মানে একদম ফালতু। মানে ওটা আমি যতদিন না খুলতে পারবো ততদিন আমার আর কি শান্তি হবে না জীবনে। এই নিয়ে একটা বড় ব্লগ অবশ্যই আমি করব, এটার সাথে আমার ইন্ডিয়ার কিচেনের কম্পেয়ার করে। আমার ফেসবুকে যারা আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, নিজের বাড়ি নিজের শখের কাজ করানোর আগে 10 বার ভেবে তারপর করবে। চলো দুপুরের লাঞ্চটা করে নিই। আজকে রোদে ছাদে বসে বিরিয়ানি খাবো ভেবেছি। বেশ একটা পিকনিক পিকনিক ভাইব আসছে, কি যে ভালো লাগছে আমার ব্যাপারটাতে, কি আর বলবো। এমনিতেই একটা রোদ ঝলমলে দিন সকাল থেকেই আজ। বাড়িতে যদিও কাজ হচ্ছে, অনেক ব্যস্ততা, তারপরেও এত সুন্দর একটা যে দিন কাটবে আমি তো কখনো ভাবতে পারিনি।
যাই হোক, ভিডিওটা এখনকার মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো এখন তাহলে এনজয় করে লাঞ্চটা করে নিই। এখনকার মতন বাই।